বাজান রে 6 মাসের ইসমাইল বাবার পিছনের থেকে তাকায় থাকে আর বলে, বাবা গো যাইবার আগে একবার তুমি যাইবার আগে একবার তুমি কোলে নিলে না, আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো এই ধরাতে বান্ধব বলতে আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক শাহ। বউরে কয়ে যাইতেছে গাছ নাই হয় নাই, এটা যদি আমার বউরে কইতাম যে এখানে গাছ তুই লাগাবি ফল হইব তারপরে খাবি, আমার বউ প্রথম চড়ি ঝাড়ু দিয়ে আমার 3 বেলা পিটাইতো। কথা কন বাসন এবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি, যখনই বলছে ইসমাইল একটু কোলে লন সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা আমার মা কি কয়, দেখেন ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোর নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর খলি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না।
তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেবো না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি নাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কাম দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ জানি এই টাঙ্গাই শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে লয়ে বইয়ে রয়েছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ আল্লাহ যারা তোমার ডাকবে সেদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কাম দেয় এদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। এইবার তাকাবার কানবা। আপনার উম্মতের জন্য 4টা মাস দামি করছে এই জন্য যেন আপনার উম্মত গুলো সব নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারে। জিলহজ মাস, জিলকদা মাস, মুহররম মাস, রজবের চাঁদ। কেন দাম দেখেন? রজবের চাঁদ কয় দিক দিয়ে দাম? 1 নম্বরে রমজানের আয়াত নাজেল হয়েছে রজবের 4 তারিখ। এবার আওয়াজ রেডি? এই রজবের চাঁদ 1 নম্বরের দাম কি জন্য? এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ আমার নবীরে রমজান মাসে নিতে পারতেন। আল্লাহর বাড়ি বেড়াইতে রমজান মাসে নিতে পারতেন না? জিলহজ মাসে নিতে পারতেন না? নিলেন না কেন? রজবের চাঁদে কেন নিলেন? 1 নম্বর দামি। 2 নম্বর এদিকে তাকান। 2 নম্বর এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা হারাম ছিল। যখন এই 4টা মাসের 1 তারিখ উদিত হতো, যুদ্ধ লাগলেও বলতো আর যুদ্ধ করা যাবে না, রজবের চাঁদ উঠে গেছে। লিল্লাহি তাকবীর। আসেন, রজব 2 নম্বর দামি হওয়ার পিছনে কারণ হলো এই রজবের চাঁদের থেকে উম্মতে মুহাম্মাদি রমজান হিসাব করবে। কারণ রজব আর শাবান যদি 29 হয়, রমজান হবে 30। কোন আওয়াজই নেই, লাল দাগ উঠে রয়েছে। আবার বলছি, রেডি? আমার নবী এই রজবের চাঁদ থেকে রমজানকে তাইন করতে বলেছে, নির্দিষ্ট করতে বলেছে। কারণ এই রজবের চাঁদে রোজার হুকুম নাজেল হয়েছে, এই রজবের চাঁদে হজের হুকুম নাজেল হয়েছে। হজের হুকুম নাজেল হয়েছে কিন্তু এই রজবের চাঁদে। মিয়া কি মনে করলা তুমি? আর এই রজবের চাঁদে সবচেয়ে দামি করেছে আল্লাহ, এই জন্য তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে যখন ও বিপদে পড়বে, কারণ কোন মানুষের চোখের পানির ঘেরান কোন মানুষের সাথে মিলবে না। বুখারীতে আসছে, আপনার চোখের পানির ঘেরান আপনার বাপের চোখের পানির সাথে মিলবে না। এই চোখের পানিটা এক্ষুনি চলে যাবে মোনাজাতের পরে, নবীর ওখানে ডেস্কটপে থাকবে। যখনই দেখবে আপনি বিপদে, আপনার ঘেরানে বলে দেবে আপনি নবীর জন্য কাঁদছিলেন। নবী আসতে করে টিস্যু পেপার ধরলো, হয়েছে কবে আর কান্দা লাগবে না, আমি তো নবী আয়া পড়ছি, আমি তো নবী আয়া পড়ছি, আর কান্দিসটা করে লইয়া যাবো একটা উড়াল দিয়ে আল্লাহু আকবার করে বলতে হবে।
এই ধরাতে বান্দব বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক বাসন দেবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা আমার মা কি কয়, দেখেন ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোরে নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না? বাবা পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর গলি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখে যাইতেছেন না আপনি আল্লাহর হুকুমে রাইখে যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহর জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোধস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেবো না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি নাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কাম দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই শীতের মৌসুমে পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া ছিল, যেই কাজের বুয়ার শূন্য স্থান পুরো করার মতো টাঙ্গাইল শহরে কারো ক্ষমতা নাই গো। আল্লাহ আজকে 23শে ডিসেম্বর আল্লাহ জানি না এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে।
আমার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে বইয়ে রয়েছে। আল্লাহ, ওই মা কিন্তু শুয়ে রয়েছে। আল্লাহ, তুমি আমার ভাইদের মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, মাহফিল কমিটির যুবকদের বাবা মারে মাফ করে দাও, তাদের সন্তানগুলোর হলি বানায় দাও। যারা একটা বছর এই মাহফিলে জন্য কষ্ট করছে এই যুবকগুলো আমি জানি। একটা বছর এখানে কোন বক্তা আসলে অন্তত একটা লোকের লোক দিয়ে পানি পড়বে, ওই পানির ওসিলায় পুরা কবরবাসীকে আল্লাহ মাফ করবে। বহুত আশা করে আমার ভাইরা আমার সিলেক্ট করছে। আল্লাহ, যারা কান্তাছে তুমি দেখতাছো, এরা অধিকাংশ গরিবের সন্তান, ধনীরা মাঠে বইয়া কোনোদিন ওয়াজ শোনে না। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আবার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম। আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর করে দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস। কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুরি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়। ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়া আর হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা।